আমি রাজীব অধিকারী। আমি একজন ব্যাংকার। তো সবার একটা স্বপ্ন থাকে তার নিজস্ব একটা ঠিকানা হবে, নিজের একটা ফ্ল্যাট হবে। আমিও এর ব্যতিক্রম না। তো আমি যখন আমার এই ফ্ল্যাটের কাজ 2022 সাল শুরু করি, আমার স্বপ্ন ছিল যে আমি আমার ফ্ল্যাটটা নিজের মতো আমি সাজিয়ে নিব। তো যেহেতু আমি এই লাইনে এক্সপার্ট না, আমি প্রথমে এক্সপার্টের শরণাপন্ন হওয়া। এক্ষেত্রে আমাকে ডিজাইন মাস্টার, আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র সহযোগিতা করেছে, তাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমার স্বপ্নের সাথে বাজেটের সাথে বাস্তবতার মিল রেখে উনি আমাকে সুন্দর করে আমার কাজটা বুঝিয়ে দিয়েছে। আমি জয়িতা মজুমদার। আমি গভর্নমেন্ট জব হোল্ডার। আমি কথা বলবো আজকে আমাদের একটু নতুন পথ চলা নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাড়ি বা বাসস্থান যেটাই বলি না কেন, স্বপ্নের সাথে বাস্তবতার কিছু মিল থাকে বা মানুষ স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করার জন্য। তো আমরা আমাদের যখন এই বাসস্থানটা নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেছি, তখন মাথার মধ্যে স্বাভাবিকভাবে অনেক রকমের চিন্তাভাবনা আমাদের কাজ করে থাকে। তো সেই আঙ্গিক থেকে আমরা আসলে কথা বলেছি ডিজাইন মাস্টার অ্যান্ড আর্কিটেক্ট ইন্টেরিয়রের ওনার মুশফিকুর রহমান ভাইয়ার সাথে। ওনাকে আসলে আমরা আমাদের আইডিয়াগুলো সর্বপ্রথম শেয়ার করেছি যে কিভাবে করলে কাজগুলো সুন্দর হয়, এবং ভাইও আমাদের সাথে কিছু কিছু আইডিয়া শেয়ার করেছে, যেটার সাথে মিল রেখে আমরা ওনাকে দিয়ে আমাদের বাসার অনেকগুলো কাজ করিয়েছি। তার মধ্যে সর্বপ্রথম যদি বলি, আমরা 3টা সিলিং করিয়েছি আমাদের লিভিং এরিয়াতে। যেহেতু লিভিং এরিয়াটা ওপেন এবং একটু বিগ স্পেস, সেই ক্ষেত্রে আমরা 3টাই সিলিং করার সিদ্ধান্ত নিয়েছি। সেটাই আমরা ভাইয়ার সাথে প্রথমে আমরা আমাদের আইডিয়া শেয়ার করেছি যে এখানে কালার কম্বিনেশন কী করা যায় বা লাইটিং কী করা যায়, সেটার উপর বেসিস করে ভাইয়াও তার একটা আইডিয়া আমাদের সাথে অ্যাড করেছে এবং 3টা সিলিংয়ের কাজ আমাদের মন মতোই করে দিয়েছে। দ্বিতীয়ত যেটার ব্যাপারে আসলে আমি কথা বলবো সেটা টিভি ক্যাবিনেট। যেহেতু স্বাভাবিকভাবে আমাদের সবারই আড্ডাখানা হয় ড্রয়িং রুমে, চা খাওয়া বা বিকালের নাস্তা বা কেউ অফিস থেকে আসলে গেস্ট, সব কিছু মিলিয়ে টিভি ক্যাবিনেটটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ একটা বাসার। তো আমরা স্বাভাবিকভাবে ওই টিভি ক্যাবিনেটটাও একটু মিনিমাল রাখারই চেষ্টা করেছি। ভাইয়ার সাথে কথা বলার পরে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে উনিও আইডিয়া দিয়েছে যে 3টা ভাগে ভাগ করে টিভি ক্যাবিনেটটা করা হয়েছে, যার একটা পাশে একটা শোপিস হোল্ডারের মতো ছিল, আরেকটা পাশে টিভিটা মিডলে এবং অন্য পাশে একটা বুকশেলফের মতো রাখা হয়েছে। তো যেটার কালার কম্বিনেশন এবং আইডিয়া যা কিছু আছে সব কিছু ভাইয়ার সাথে চিন্তা ভাবনা করেই আমাদের করা। দ্বিতীয়ত যেহেতু আমি সর্বপ্রথমেই বলেছি যে আমাদের লিভিং এরিয়াটা একটু লম্বা, সেই ক্ষেত্রে লিভিং এরিয়াটাকে পার্টিশন দিয়ে কিভাবে ভাগ করা যায় যাতে করে ডাইনিং ড্রয়িংটা টোটালি আলাদা থাকে একটা বাসার মধ্যে যেরকম থাকে। তো ভাইয়া সুন্দর একটা পার্টিশন করে দিয়েছে। পার্টিশনটাও যে আসলে আমরা যেরকম চেয়েছি ভাইয়া চেষ্টা করেছে এবং আমাদেরও খুবই ভালো লেগেছে পার্টিশনটা এভাবে করতে পেরে। দেন যে ভাইয়া তারপরে আমাদের ডাইনিং রুমে আমরা তেমন বেশি কোনো কাজ করাইনি, হালকা পাতলা কিছু কাজ করিয়েছি। তার মধ্যে ডাইনিং ওয়াগনটা অন্যতম। তো ডাইনিং ওয়াগনটাও আমাদের চাহিদা এবং রুচির সাথে সামঞ্জস্য রেখে ভাইয়া ডাইনিং ওয়াগনের কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছে। সর্বশেষে আমি যেটা সম্পর্কে বলবো সেটা আসলে আমরা মেয়েরা বেশিরভাগ সময় যেটাতে কাটাই সেটা আমাদের কিচেন বা রান্নাঘর। তো রান্নাঘরটা চেয়েছিলাম যে আমি আমার মনের মতো করে করার জন্য। তো আমি প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম ভাইয়ার সাথে যে এটা বোর্ড দিয়ে করা যায় কিনা। তারপর ভাইয়া আসলেই তার আইডিয়াও শেয়ার করলো যে বোর্ড এবং SPL এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমাদেরকে বুঝিয়ে বললো, এবং তারপরে আমরা ভাইয়ার কথার সাথে মিল রেখে চিন্তা করেছি যে আমরা SPL দিয়েই রান্নাঘরটা সম্পূর্ণ করব। এবং রান্নাঘরেও ভাইয়া আসলেই তার এবং আমাদের রুচির সাথে সামঞ্জস্য রেখে খুব সুন্দর একটা রান্নাঘর করে দিয়েছে। যেহেতু আমি বেশিরভাগ সময় এখানে কাটাই, তার যতগুলো ইন্টেরিয়র হয়েছে তার মধ্যে রান্নাঘরটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমি আমার পক্ষ থেকে ডিজাইন মাস্টার অ্যান্ড আর্কিটেক্ট ইন্টেরিয়রের যে কর্ণধার বা ওনার মুশফিকুর রহমান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে আমাদের কাজটি শেষ করে দেওয়ার জন্য। এবং ভবিষ্যতে যদি আরও কোনো আমাদের কর্মপরিকল্পনা থাকে, আশা করি ভাইয়াকে নিয়েই আমরা কাজ সামনে এগিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া।